হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজ আপনাদেরকে জানাবো এবছর 2025 সালে দেবশয়নী একাদশী কবে পড়েছে। এই একাদশীর দিন কেনই বা শালিগ্রাম পুজো করা হয়, দেবশয়নী একাদশীর ব্রতকথা, মাহাত্ম্য সমস্ত কিছুই আমি আপনাদেরকে জানাবো। তার সাথে সাথে জানাবো পারণের সময়কাল। তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে দেবশয়নী একাদশী পড়ে। পুরাণে এই একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে এই একাদশী থেকে ভগবান বিষ্ণু পরবর্তী 4 মাস পাতাল লোকে বিশ্রাম নেন। তার নিদ্রার কারণে এই একাদশীর নাম হয় দেবশয়নী একাদশী। এই সময়টিকে চাতুর্মাস বলা হয় এবং এই সময় বিবাহ বা শুভ কাজ করা যায় না। এই দিন শালিগ্রামজির পুজো করা হয়। শালিগ্রামকে ভগবান বিষ্ণুরই একটি রূপ হিসেবে মনে করা হয়। এই কারণেই দেবশয়নী একাদশীতে শালিগ্রাম পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশ্বাস করা হয় যে শালিগ্রামের পুজোয় ঘরে সুখ সমৃদ্ধি আসে ও ইচ্ছা পূরণ হয়। শালিগ্রামের সমস্ত দেবদেবীর অবস্থান আছে বলে মনে করা হয়। তাই এই শালিগ্রামের পুজো করলে সব দেবদেবীর আশীর্বাদ মেলে। এবছর আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথি 5 জুলাই শনিবার সন্ধ্যে 6:59 শুরু হবে এবং 6 জুলাই রবিবার রাত 9:15 পর্যন্ত চলবে। যেহেতু 6 জুলাই একাদশীর তিথি সূর্যোদয় হবে, তাই এই দিন এই উপবাস পালন করা হবে। সূর্যোদয়ের পরের দিন এবং দ্বাদশী তিথির শেষের আগে উপবাস ভাঙা উচিত। যদি দ্বাদশী সূর্যোদয়ের আগে শেষ হয় তবে সূর্যোদয়ের পরে যে কোনো সময় উপবাস ভাঙা যেতে পারে। সোমবার সকাল 5:30 থেকে সকাল 8:16 মধ্যে সম্পূর্ণ করা উচিত এই উপবাস, যা সবচেয়ে শুভ হিসেবে বিবেচিত হয়। দেবশয়নী একাদশীর পুজোর বিধি: সকালে স্নান করে বিশুদ্ধ হয়ে যান। হলুদ রঙের পোশাক পরুন। একটি পবিত্র স্থানে শালিগ্রাম স্থাপন করুন। তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। এরপর চন্দন, সিঁদুর, অক্ষত, হলুদ ফুল, তুলসী পাতা, ধূপ দিয়ে অর্পণ করুন। ভোগ হিসেবে পেঁপে বা কলা, হলুদ রঙের মিষ্টি, ফল ও পঞ্চামৃত নিবেদন করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় বা ওম বিষ্ণবে নমো মন্ত্রটি 108 বার জপ করুন। এরপর শালিগ্রামের পুজো অর্চনা করুন। পুজোর শেষে সকলকে প্রসাদ বিতরণ করুন। পুজোর দিন তামাসিক খাদ্য থেকে বিরত থাকুন। কেন দেবশয়নী একাদশী এত গুরুত্বপূর্ণ? ধর্মীয় শাস্ত্র অনুসারে রাক্ষসদের রাজা বালি যজ্ঞের মাধ্যমে স্বর্গ লাভ করতে চেয়েছিলেন। তাকে থামাতে ভগবান বিষ্ণু বামন রূপে পৃথিবীতে এসেছিলেন। তারপর তিনি রাজা বালির কাছে 3 ধাপ ভূমি দানের জন্য অনুরোধ করেছিলেন। রাক্ষসদের গুরু শুক্রাচার্য রাজা বালিকে দানের প্রতিশ্রুতি দিতে বাধা দিয়েছিলেন, কিন্তু তিনি রাজি হননি। রাজা বালি খুশি মনে ভগবান বামনকে দান করতে রাজি হন। ভগবান বামন তার রূপ প্রসারিত করেন এবং প্রথম ধাপে পৃথিবীর পরিমাপ করেন, দ্বিতীয় ধাপে আকাশ। তৃতীয় পদক্ষেপের জন্য বালি নিজেকে সমর্পণ করলেন এবং তার মাথায় পা রাখতে বললেন। খুশি হয়ে ঈশ্বর বালিকে পাতালের রাজা করলেন। রাজা বালি ভগবান বামনের কাছে বর চাইলেন যে তুমিও আমার প্রাসাদে বাস করো। তারপর ভগবান বামন তাকে 4 মাস
তার প্রাসাদে থাকার বর দেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবশয়নী একাদশী থেকে দেব প্রবোধিনী একাদশী পর্যন্ত ভগবান বিষ্ণু পাতালে রাজা বালির প্রাসাদে বাস করেন। এই 4 মাসকে চতুর্মাস বলা হয়। এই সময়ে বিবাহ, গৃহস্থালী ইত্যাদির মতো কোনো শুভ কাজ নিষিদ্ধ। চতুর্মাসে গল্প বলা, মন্ত্র জপ ইত্যাদি ধর্মীয় কাজ করার গুরুত্ব বেশি বিবেচিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা মাহাত্মা তার প্রজাদের কাজের জন্য 3 লোকেই বিখ্যাত ছিলেন। একবার রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে প্রজাদের অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। প্রজাদের সমস্যা দূর করার জন্য রাজা মাহাত্মা ঋষি অঙ্গিরার সাথে দেখা করেন এবং তার সমস্যা বর্ণনা করেন এবং এর সমাধান চান। এতে ঋষি অঙ্গিরা পরামর্শে দেবশয়নী একাদশী ব্রত পালনের কথা বলেন এবং এর গুরুত্ব ব্যাখ্যা করেন। ঋষি অঙ্গিরার পরামর্শ অনুসরণ করে রাজা মাহাত্মার এই উপবাস পালন করেন, যার ফলে তার রাজ্যে বৃষ্টি শুরু হয় এবং প্রজারা দুর্ভিক্ষ থেকে রক্ষা পায়। এই উপবাস পালনকারী প্রজাদের সমস্ত পাপ দূর হয় এবং তাদের ইচ্ছা পূরণ হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।